তুমি কি কখনো লক্ষ্য করেছো কেউ তোমার সিদ্ধান্ত, মানসিকতা বা মূল্যায়নকে ছোট ছোট ট্রিক দিয়ে ধীরে ধীরে নিয়ন্ত্রণ করছে, আর তুমি বুঝছো না কখন তুমি তাদের কৌশলের শিকার হয়ে যাচ্ছ? এই হলো অ্যাঙ্করিং বায়াস কন্ট্রোল এবং ফার্মিং এফেক্ট, ডার্ক সাইকোলজির এমন কৌশল যা মানুষের চিন্তা ভাবনা এবং মানসিকতার ওপর গভীর প্রভাব ফেলে। অ্যাঙ্করিং বায়াস কন্ট্রোল মানে হলো মানুষের সিদ্ধান্তকে প্রাথমিক তথ্য বা প্রথম অভিজ্ঞতার উপর নির্ভর করে প্রভাবিত করা। উদাহরণস্বরূপ, কেউ প্রথমে তোমার সামনে একটি নির্দিষ্ট তথ্য বা মান নির্ধারণ করে, যাতে পরবর্তী সব মূল্যায়ন সেই অ্যাঙ্করের সঙ্গে তুলনা করা হয়। ফলে তুমি অবচেতনভাবে তাদের কাঙ্ক্ষিত পথে সিদ্ধান্ত নিতে শুরু করো। এটি সরাসরি চাপ বা জোর নয়, বরং মস্তিষ্কের স্বাভাবিক মানসিক প্রক্রিয়াকে ব্যবহার করে নিয়ন্ত্রণ তৈরি করে। ফার্মিং এফেক্ট হলো লক্ষ্য ব্যক্তিকে ছোট ছোট মানসিক, আবেগিক বা আচরণগত ফসল উপহার দেওয়া, যাতে তারা ধীরে ধীরে তোমার প্রভাবের সঙ্গে অভ্যস্ত হয়ে যায়। এটি এক ধরনের পরিকল্পিত মানসিক চাষ। তুমি ধীরে ধীরে তাদের অভ্যাস, অনুভূতি ও মনোভাবকে আকৃষ্ট করো। তারা অবচেতনভাবে তোমার প্রদত্ত ফসলের জন্য নির্ভরশীল হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এটি অন্যদের ওপর কিভাবে প্রয়োগ করা যায়? প্রথম ধাপ, মানসিক অ্যাঙ্কর তৈরি করা। ছোট ছোট তথ্য বা অভিজ্ঞতা দিয়ে তাদের মস্তিষ্ককে একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ করা। দ্বিতীয় ধাপ, ফার্মিং এফেক্ট প্রয়োগ করা। সতর্কভাবে ছোট উদারতা, প্রশংসা বা সাহায্য দিয়ে লক্ষ্য ব্যক্তিকে ধীরে ধীরে তোমার প্রভাবের সাথে অভ্যস্ত করা। তৃতীয় ধাপ, তাদের অভ্যাস এবং মানসিক প্রক্রিয়ায় নিয়মিত প্রভাব বিস্তার করা। এতে করে তারা স্বাভাবিকভাবেই তোমার নির্দেশিত পথে চিন্তা করতে শুরু করে। মনে রাখো, অ্যাঙ্করিং বায়াস কন্ট্রোল এবং ফার্মিং এফেক্ট সরাসরি শক্তি প্রয়োগের কৌশল নয়। এটি মানুষের মানসিক প্রবণতা, অভ্যাস এবং আবেগের মাধ্যমে ধীরে ধীরে নিয়ন্ত্রণ তৈরি করার সূক্ষ্ম কৌশল। সবচেয়ে কার্যকর নিয়ন্ত্রকরা সরাসরি চাপ দেয় না। তারা প্রথম তথ্য, ছোট উদারতা এবং অভ্যাসের মাধ্যমে তোমার মস্তিষ্ককে ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে, আর তুমি বুঝতেই পারো না কখন তুমি তাদের খেলায় পড়ে গেছো।